ফুড কি কি তৈরি করেন? আমরা চাটনি, আচার। চাটনি, আচার। জি। আপনি কি হিসাবে আছেন? আমি মার্কেটিং জিএম। জেনারেল ম্যানেজার মার্কেটিং। জি। তো আমরা একটু দেখি আপনারা কিভাবে আচারটা তৈরি করেন। আসেন। কয়টা প্রোডাক্ট আছে আপনাদের? প্রোডাক্ট কয়টা আছে? 6টা। 6টা প্রোডাক্ট। কি কি আছে? কি দিয়ে তৈরি হয় এগুলি? আর এই মিক্সিংটা কোথায় হয়? চাটনিটা তৈরি করেন কোথায়? আচ্ছা। এই এদিকে আসেন। এটা একটু উঠান তো, এটা কি? উঠান। ওটা উঠান। এটা হচ্ছে তেঁতুল, হ্যাঁ? এটা হলো মিক্সিং হচ্ছে, তাই না? এটার মধ্যে কি? আচার করার পরে যেটা থাকে স্যার ওইটা এটা আমরা ব্যবহার। তেঁতুল আসে থেকে? এটা স্যার শ্যামবাজার থেকে আমাদেরকে সাপ্লাই দিয়ে আর শ্যামবাজার থেকে। জি স্যার। আপনি তো বললেন যে আপনাদের আর তেঁতুল নাই, আজকে শেষ। স্যার আমি আসলে এক্সাক্ট জানি না, আমি তো তো মার্কেটিং এটাই প্রথমে বলতেন আমি এক্সাক্ট জানি না, না জেনে এলোমেলো তথ্য দেন কেন? না তথ্য দিবেন না। ওইটা কি আর এইটা কি? মানে আমরা যে গন্ধটা পাচ্ছি ওটা ওইটা? এটা মশলা স্যার। এটা কি মশলা? এটা স্যার সবজি মশলা, এটা সবজির সাথে খায়। সবজি রান্না করার সময় একটু ছিটাই দেয়। ওটা কি কি আছে এটার মধ্যে? এটার মধ্যে হরেক রকম মশলা আছে, এটা ধনিয়া, মৌরি, ওই 12-14 প্রকারের মশলা আছে। আর এইটা কি হচ্ছে? এটা স্যার সব জিনিস পাওয়া যায়, যে শরবত খাইতে ট্যাং পাউডার। ওই ট্যাংয়ের পাউডার আপনারা আনেন কোত্থেকে? এটা আমরা তৈরি করতে পারি। কি কি দিয়ে তৈরি করেন? এটা চিনি, 60 থেকে চিজ আর ফ্লেভার আছে, অরেঞ্জ করলে অরেঞ্জ ফ্লেভার, আর ওই ইয়ে করলে একটা রং আছে। জি স্যার। তো রংটা আর ফ্লেভারটা এই দুটো একটু আমাকে দেখান। এই টেনজি তৈরির জন্য ফ্লেভার আর কালার, জি এই দুইটা জিনিস এটা কোথায় রেখেছে? এটা উপরে। উপরে। জি। চলেন তাহলে যান, আপনি সামনে যান। ওই যে ভাই, রং আর ফ্লেভার। না এখন আমের সময় তো না, কাঁচা আম দিয়ে কি তৈরি এটা? হ্যাঁ, ইনস্ট্যান্ট ফ্লেভার দিয়ে তৈরি। মানে আমের কোনো কিছু নাই। হ্যাঁ, কিছু ইয়ে আছে, পাল্প আছে সামান্য। আর মনে হয় 30%। 30% পাল্প, কিন্তু এখন তো আমের সময় না। এটা কি বলেন তো? এটা ফ্লেভার আর এটা হলো আপনার এই যে কালার। কি কালার এটা? এগ ইয়েলো, রেড, অরেঞ্জ, রেড। ওই রেড কালার গুলি দাও। একটা কালার লেখা আছে। দেখেন খুলে দেখেন। এটা 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 কি? এটা হলো ইয়ে ক্যারামেল। আর হলো অরেঞ্জ। আস্তে আস্তে উঠান আস্তে প্লিজ। আস্তে উঠান, আস্তে। বাতাসে উড়ে যাবে ভাই। আচ্ছা ধরে রাখো। এটা হালকা এখানটা আস্তে করে উঠান। স্যারকে দেখো। এটা কোথা থেকে এনেছেন? এটা মিড ফুড থেকে আসছে। আচ্ছা এটা একটু বিপজ্জনক জায়গা, দেখি এটা উঠান একটু। আমরা একটু এটা দেখি আপনার লেভেলটা। কিন্তু এখানে ফুড কালার কথাটা কোথায় লেখা আছে স্যার? আচ্ছা আমি দেখতেছি, এক মিনিট। মানে এটা যে খাবার যোগ্য এটা কোথায় লেখা আছে? এখানে লেখা আছে ফুড গ্রেড। এটা স্যার, এটা ওটা আছে কিনা জানি না, এখানে আমি খুঁজে পাচ্ছি না, যদি থাকে এটা ইন্ডিয়ান প্রোডাক্ট। তো আপনি কিনে নিয়ে আসছেন কার কাছ থেকে? আমরা মিড ফুডে স্যার যারা কে সেটা? আলসাফা। আলসাফা, ওনার ভাউচারটা আছে? এই আলসাফাকে বিল আছে এখানে। বিলটা একটু দেন। আলসাফা। আর বিষয়টা হচ্ছে এটা ইন্ডিয়া থেকে কিভাবে আসলো? জি স্যার। ইন্ডিয়া থেকে কিভাবে আসলো? তারা সংগ্রহ করে আমাদেরকে সাপ্লাই দেয় আর কি স্যার। ভেরি গুড। এই যে সংগ্রহ করলো, যে কোনো একজন আমদানিকারক লাগবে। জি স্যার। এটা যদিও বিএসটিআই এর ম্যান্ডেটরি প্রোডাক্ট না, সেক্ষেত্রেও এটা যে আমাদের পোর্ট থেকে ছাড় হয়ে আসছে, অফকোর্স এটার একটা কেমিক্যাল টেস্ট হয়েছে, জি স্যার। এটা রিপোর্ট আছে, এটা আপনার কাছে চাইবো না আমরা। হ্যাঁ,
কেমিক্যাল অ্যানালাইসিস রিপোর্ট যেটা আছে সেটা আপনার কাছে চাইবো না, এটা আমরা চাইবো আমদানিকারকের কাছে। তো আমদানিকারকের তথ্য কিন্তু এখানে নাই। তো এখানে স্যার Mango এক্সপায়ারি ডেট flavor। হতে শুরু করে কিছুই নাই, আবার ইউজ করতেছে। এই কোডেক্স এলিমেন্টারিয়াসই হচ্ছে ইন্টারন্যাশনালি খাদ্য সংক্রান্ত মানদণ্ড এবং নির্দেশিকা যারা প্রণয়ন করে। হ্যাঁ, কোন জায়গায় এটা দরকার হচ্ছে? দরকার হচ্ছে আমার সেই জায়গায় যখন আমার এই কালার এবং আমি ফ্লেভারিং এজেন্ট ব্যবহার করব। এই ফ্লেভারিং এজেন্টে দেখেন কালারের এজেন্ট, কালারের নাম্বার হচ্ছে 100 থেকে 199। এই রংটা থাকবে, এই রংটার লেখা থাকবে হচ্ছে E954 বা E100, E99। এই কালারটায়, ওই কালারটায় এই ভদ্রলোকেরা সেটা উল্লেখ করে নাই অ্যাকচুয়ালি কি ইনগ্রেডিয়েন্ট দিয়ে এই কালারটা বানাইছে। আমার কথা কি বুঝতে পেরেছেন? যেটা করার কথা ছিল তাদের সেটা তারা উল্লেখ করেনি। ওকে, আবার আমরা যদি চিন্তা করি যে ফ্লেভারিং এজেন্ট ব্যবহার করব, সেই ফ্লেভারিং এজেন্টের জন্য আইএনএস নাম্বার আছে। এই যে এখানে বলা আছে যে ফ্লেভারিং সুগন্ধি উপাদানগুলির জন্য কোডেক্স এবং আইএনএস সিস্টেমের অন্তর্ভুক্ত। হ্যাঁ, তাহলে এটারও একটা নাম্বার আছে। এই নাম্বারগুলি যখন থাকে তখন আমরা ধরে নিই যে এই জিনিসটা জেনুইন, এই জিনিসটা আমরা নিরাপদে ব্যবহার করতে পারবো। যিনি ফুডের ব্যবসার সঙ্গে জড়িত তাকে এই বিষয়গুলি জানতে হবে। এগুলি আপনারা শুধরে নেবেন। এই জিনিসটা কি বানাচ্ছেন? এটা স্যার এটা জেল বার আর কি আমসত্ব, ওই যে ইন্ডিয়ার থেকে একটা আসে ওইরকম আমরা কিছু বানাই আর কি। এটা আমের ফ্লেভার আছে কিছু, আর ওই চিনি আর পেকিং পাউডার। কিন্তু ওনারা বলতেছে স্যার আম পাল্প আছে 30%, উনি মুখে বলতেছে, কিন্তু এখন তো আমের সিজন না স্যার, পাকা আমের। পাল্প কোত্থেকে নেন? কোথা থেকে নেন? ভেগান থেকে নেই স্যার। আমরা অল্প করি স্যার, এটা বেশি 30% হলেই তো ওটা লিখে দিতে হয়। ভাই আমরা চাই যে দেশে ব্যবসা বাণিজ্য ভালো হোক, জি কিন্তু বিষয়টা হলো যে সেটা আইন মেনে হোক। জি আইএনএস কোড সহ আনবেন, বিল ভাউচার সংরক্ষণ করবেন, কেমিক্যাল অ্যানালাইসিস রিপোর্ট সংরক্ষণ করবেন। ঠিক আছে? যে পণ্যের লাইসেন্স আপনারা নিয়েছেন বিএসটিআই থেকে সেই পণ্যের উৎপাদন করবেন। যদি নতুন কোনো পণ্য উৎপাদন করতে হয় সেটার অনুমোদন গ্রহণ সাপেক্ষে বাজারজাতকরণের আগে ট্রায়াল বেসিস আপনি তৈরি করতে পারবেন। সেটাও বিএসটিআই এর একটা নিয়ম আছে, সেই নিয়মের মধ্যে থেকে আপনারা ওটা ভালোভাবে জানেন। ওইভাবেই করতে হবে, সরাসরি বাজারে এভাবে দিয়ে দেওয়ার কোনো সুযোগ নাই। তো আমরা আপনাকে আজকে সতর্ক করে একটা ছোট ফাইন করব। তো আমরা আপনাকে আজকে সতর্ক করে 50,000 টাকা অর্থদণ্ড করছি, এই বিষয়গুলি যাতে ভবিষ্যতে মনে থাকে এটার জন্য।